বাবা কৈলাস থেকে রওনা হইল। এই আশা মানুষ যখন একটা জায়গায় বৃন্দাবনের জন্য বেরিয়েছে, আহা বৃন্দাবন কেমন বৃন্দাবন, এই যে আওয়ারা বুদ্ধি যে মজাটা না, গিয়া পৌঁছা গেলে সেই মজাটা থাকে। বউ আজকে কইছে খুব স্মরণ করতে করতে ভগবান ঘুরতে ঘুরতে বৃন্দাবন চলে এসেছে। আয়া আজ নন্দের দুয়ারে দাঁড়াইল এবং বলল, আলকা আলক ঝলকা ঝলক পলকা পলক অলক নিরঞ্জন মাই ভিক্ষাম দেহি। যশোদা কইল, কৃষ্ণ খালি দুধ খাইলে এখন ঘুমাইব, কে আইলো দুয়ারে দেখতো? বাইরে এক দাসী। বাবা বলে, আমি হিমালয় থেকে এসেছি। কথা তো সত্যি, কৈলাস আমার বাড়ি, আমি ভিক্ষা দিতে এসেছি, আমার ভিক্ষা দে। বলে, কি লাগবে বাবা? ধান দেব, চাল দেব, দুধ দেব, ঘি দেব, মাখন দেব, কি লাগে? কারণ নন্দ তো মহারাজ, কি লাগে বাবা? বলে, আমি বিচিত্র যোগী, আমার এই সংসারের জগতের বস্তুর কোনো দরকার নাই। বলে, তাহলে তোমাকে ভিক্ষা কি দেব? বলে, আমি ভিক্ষা চাই নন্দের ঘরে যে 4 দিন আগে যে ছোড়া হলো, এই ছোড়ার মুখখানা একটু দেখাই দে, এই দর্শন আমি ভিক্ষা চাই, আমার বস্তুর ভিক্ষার কোনো প্রয়োজন নাই। একটু তার মুখখানা দেখার জন্য অনেক দূর থেকে এসেছি মাই, একটু দর্শন করাই দে। দাসী কইল, পৃথিবীতে এত দেখলাম, ভিক্ষুক দেখলাম, এত সন্ন্যাসী দেখলাম, কেউ এমন কথা বলে নাই যে আমার মুখখানা দেখাই দে। এমন ভিক্ষা কেউ নেই, কেউ টাকা নেই, কেউ চাল নেই, কেউ ডাল নেই। কিন্তু এ কেমন ভিখারি আইলো ভাই নন্দের ছোড়ারে দেখতে, কিন্তু রূপ দেখা তো করতেছে, আমারই ভয় লাগতেছে। কৃষ্ণ তো এর সামনে কিন্তু ভয় পেল। দাসী কইল, আচ্ছা বাবা তুমি দাঁড়াও, আমি মা যশোদারে জিজ্ঞাসা করি। যশোদার কাছে গেল। যশোদারে গিয়ে কইল, আরে কোথেকে জানি এক অদ্ভুত যোগী আসলো, উঁচা লম্বা, হাতে ত্রিশূল কমণ্ডল। বলে, তাহলে ভিক্ষা দিয়ে দে। বলে, আরে কি বিচিত্র ভিক্ষা চাই জানো? বলে, কি? বলে, আমাদের লালাকে দর্শন করতে চায়, আমাদের ছেলেকে দর্শন করতে চায়। যশোদা বলে, এই কেমন ধরনের? মায়ের বাৎসল্য প্রেম। মারা দেখবা মায়ের বাৎসল্য একটা অন্যরকম যায়। তো শচী দেবী প্রণাম করতে গেছিল, বলেছে, মা আমাকে প্রণাম করে নরকের দুয়ার দেখিব না। তার মার প্রণাম নিতে পারে না। শাস্ত্রের প্রথম, বেদের প্রথম উচ্চারণ মা। পৃথিবীর এক শব্দই শুধু মা হয়, এক ওমকার, এক মা। এই শব্দটাই খালি এক অক্ষর, আর বাকি যা বলো বাবা, কাকা, চাচা, মামা, সব 2 অক্ষর। ব্রহ্মাণ্ডে যে হারিয়েছে সে জানে, যেটা একবার হারায় ওইটা আর কোনোদিন কাউর লাভ হয় না। মা তো মাই হয়, পৃথিবীর জমের সঙ্গে লড়ে যায়। এ হচ্ছে মায়ের আঁচলের ক্ষমতা। কাল একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম বরিশালে, রূপ বুঝছো, ওরে দাসী, এরে তো দেখানি যেত না। ওরা আমার লালা যদি স্বপ্নের মধ্যে সাপ দর্শন করে কেঁদে উঠে, আর এই বেটার গলার মধ্যে জ্যান্ত সাপ, আমি তার কাছে লইয়ে যাবো, ধুরু। আচ্ছা নিত না, কিছু করতে হইব ভাই, কি করা যায়? দিয়ে কইল, বাবা তোমার গাই লাগলে গাই নাও, 9 লাখ গাই আছে আমার নন্দ ভবনে, লাগলে 1 লাখ গাই নাও, তোমার আমি খালি ফিরাবো না, কিন্তু আমার ছেলের দর্শন তোমারে করাবো না। যোগী কইল, দেখ আমরা যোগীরা বড় রাগী, আমরা যদি জিদ ধরে নেই তাহলে আমরা সেটা পাই। তুই না দর্শন করালে আমি এখানেই বসে যাব ধুনা লাগাইয়া, আমি দর্শন না করে যাব না। মা বলছে, বাবা আমি আমার ছেলের ঘর থেকে এক বিন্দু বার করবো না। তুই বার করবি না, তাহলে আমি বইলাম এখানে ত্রিশূল গাইয়া, খেলতে তো তোর ছেলে বাইরিব, তখন দেখালাম। বলছে, দরকার হয় সমস্ত বৃন্দাবনের ছেলে এনে আমার ঘরে কৃষ্ণরে খেলাম, কানাই রে, কিন্তু কানাই রে ঘর থেকে বার করবো না। বাবা বলে, না তোর ছেলে তো বড় হলে বিয়ে করতে যাইব। বলছে, দরকার হয় গড়ে বয় বুড়া বানাইলাম, তবু বিয়ে করাইতাম না, তবু তোরে দেখাইতাম। তোর গলার মধ্যে সব লটকায়, কানের মধ্যে বিচ্ছুর লটকায়, একটা যদি কৃষ্ণের ডক মানে। মায়ের কাছে ছেলে বড় হইয়া গেল না, কোন একটা জায়গার মধ্যে আমার একটা বৌমা বিশাল বিরল হইয়া গেল। বলছে, বাবা ছেলে বৃদ্ধ বানিয়ে দেব, তবু তোর দর্শন করাবো না। আর দরকার হয় বউ ঘরে নিয়ে আসবো, ঘরে দিয়ে করাবো, আমি তবু কৃষ্ণের দর্শন করাবো।
বাবা বললো এই তো বড় অবাক কারবার, ভয় দেখাচ্ছে, দেখ আমাদের যোগীর দৃষ্টি লাগলে কিন্তু ছেলের মঙ্গল হবে না। বলে মঙ্গল হোক আর অমঙ্গল হোক, তার মা এখনো বেঁচে আছে। বাবা তুই কি করবি, তুই যা করার কর, কিন্তু আমি কৃষ্ণের দর্শন করাবো। বুঝতে পারলেন? অশ্লেশ্বর মহাদেব হইয়া বটবৃক্ষের তরে তিনি বসে গেলেন, দুনা জমায়া রাম রাম জপছেন আর বলছেন, প্রভু তোমার মা বড় ডিপ, আমি পারলাম না, আমি মহাদেব হইয়াও তোমার দর্শন করতে পারলাম না। প্রভু তুমি কিছু চক্কর চালাও, কারণ তোমার কৃপা ছাড়া তোমার দর্শন করা সম্ভব না। আমি বুঝে গেলাম গোবিন্দ না কোনো ভজনের দ্বারা মিলে, না কোনো সাধনের দ্বারা মিলে, না কোনো তপস্যার দ্বারা মিলে। গোবিন্দ তো তখনই মিলে যখন গোবিন্দ স্বয়ং কৃপা করে। এবার ভগবান বলল, মনে মনে কথা হচ্ছে, বাবা মা কেমন দেখলা? বলে ফার্স্ট ক্লাস, এক বিন্দু মমতার মধ্যে খাঁটি নাই। সে ছেলে বৃদ্ধ করে দিতে রাজি, তবু ছেলে বের করতো না। বলে বাবা মা কেমন? বলে এক নাম্বার, দ্বিতীয় কোনো কথা নাই। যশোদা সমা মাতা না জানে, যশোদার মতো মা হয় না। বলে প্রভু আইসি অনেক দূর থেকে, কিন্তু বৈষ্ণব তো মহাদেব। বলছে তাহলে কি আমি আপনার দর্শন ছাড়া যাব? প্রভু একটু কৃপা করে দর্শন দেওয়ার ব্যবস্থা করো। ঠাকুরজি বলে শোনো, আমি একটা ব্যবস্থা করছি, তুমি এখানেই বসো, ভিতরে ভিতরে কথা হইয়া আছে। এবার কৃষ্ণ ভিতরে দুধ দুধ খাওয়াইছে, ঘুম পাড়াইব, কান্না শুরু করলো। হ্যাঁ, আর বাচ্চারা দেখলো, এবার বাচ্চা যখন কাঁদে সবার অন্তরে লাগে। ব্রজবাসী সব ভেঙে পড়লো, কি হলো কি হলো কি হলো, যশোদা কানাই কেন কাঁদছে? বলে কি জানি হলো দিদি, সকালে তো ভালোই ছিল, দুধও খেয়েছে, হঠাৎ করে জানি কি হইল। এবার মায়েদের বাৎসল্য পুরাণ শুরু হইয়া গেল। যশোদা আমার তো মনে হয় আলগা হাওয়া পেয়েছে। আরেক মহিলা কইতেছে, না গো দিদি, যেভাবে অসুরের আক্রমণ চলতেছে, কোন আসরিক শক্তির ছায়া পড়েছে। কেউ কইতেছে, যশোদা আমার তো মনে হয় কৃষ্ণের কোন কঠিন রোগ হয়েছে। যশোদা বলছে, দিদি গো এমন কথা বলো না তো, আমার মন বসে যাচ্ছে, তোমরা আমারে ভয় দেখাই যাচ্ছ। এমন সময় পূর্ণমাসী আইল, আয়া কইল, কি গো যশোদ, পূর্ণমাসী তো বৃদ্ধ। বলে মাসি মাসি দেখো না কি হলো, কানায় কে দিয়ে যাচ্ছে। আর পূর্ণমাসী তো সব ঘটনাই জানে, আর পূর্ণমাসী স্বয়ং যোগমায়া। বলে যশোদা ঘটনা কি হলো বলতো? বলে সকালে দুধ খাওয়ালাম, ভালোই শুয়েছিল, কান্না টান্না আজকে সকাল থেকে একবারও কাঁদে নাই। বলে কিছু 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 তো হয়েছে বল। যশোদা দাস দাসে একখানে করে, যেখানে তোরা উজাপা এখান থেকে দৌড়ে লইয়া, দৌড়াইতে দৌড়াইতে এক দাসী গিয়ে দেখলো গাছের নিচে বাবাই ভূতের মতো হয়ে দিছে। জিজ্ঞাসা করলো, বাবা তুমি ভূত নামাইতে পারো? বুঝছে আমার না, আমি তো ভূত না, আমি ভূত নামাইতে পারতাম না। মানে বলে যত ধরনের ভূত আছে, 3 চোখলা 5 চোখলা 4 মাথাওয়ালা সব ভূত আমার লগি আছে, আমার নামই ভূত না, আমি ভূত নামাইতে পারবো না। বললে তাইলে বাবা একটা কৃপা করো, আমাদের নন্দের ছোড়ারে আলাদা ভূতে পাইছে, তার একটু ঝাড়ফুঁক কইরা দাও। বাবা মনে মনে চিন্তা করলো, না এই সময় এত বেকালতা করছে, দিছে ওই বাড়ি যাবো না, ওই বাড়ি ছাড়া অন্য বাড়ি লেখো আমি ভূত নামাই না। আরে কে রে? ওই বাড়িতে সকালবেলা কি আনতি মিনতি করলাম, একটু দর্শন করে দিত লালা, আবার ওখানে এই ছেলে লেগে আমি যেতাম, না না আমি যাবো না। এইগুলি যখন করছিল, আর ওই পূর্ণমাসীর দাসী যশোদার দাসী হাত জোর করে, বাবা চলেন চলেন, বাবা কোনো না আমি যাবো না। তো ভগবান ভিতর দিয়ে ইশারা দিচ্ছে, মনে মনে কথা, বাবা বেশি ঢং করিস না, বহুত কষ্টে কান্দা কান্দা মারে রাজি করাইছি, এবার বেশি ভাও খাইলে এটাও পাইতি না। বাবা বলেন, ধকর ধকর করে দৌড়াইতে দৌড়াইতে গেল। এবার যোগী আইলো, বলে আনো ছেলে আনো, এবার তো দিবা করলে, এতক্ষণ তো দর্শন করালে না, এবার তো দিবা করলে। যশোদা একবার দিতে যায়, আবার বাবার রূপ দেখে গলা সাপ নামা, ত্রিশূল চারো, তারপরে কোলে দেবো। বাবা কৃষ্ণের দর্শনের অভিলাষে গলার সর্প নামাই দিলেন, কানের বিচ্ছু কইলা লাইলেন, তবু দে মা দে। সেই ভগবান বাল গোপালের বিগ্রহ মূর্তি দর্শনে আমরা এত আনন্দ পাই,
সেই সাক্ষাৎ গোপাল যখন তার কোলে, তখন কি আনন্দ না হচ্ছিল। আর এত সম্মুখ থেকে তাকে দর্শন করার কি সৌভাগ্য। আমরা গোপাল বিগ্রহ রূপে যখন সাজে, তখনই দেখলে মন জুড়ে যায়। সেখানে ভগবান এবার কেঁদেই যাচ্ছেন। ভগবানের কান্নার রূপ দেখে মহাদেবেরও কান্না পেয়ে গেল। যশোদাকে বলল, পূর্ণমাসে বলছে, যশোদা তুই একটা কৃপা কর, তাড়াতাড়ি কৃষ্ণকে ওর হাতে দে। ও তো বিচ্ছু খুলে নিয়েছে, সর্প খুলে নিয়েছে, ত্রিশূল ফেলে দিয়েছে। বলে তবু তার গায়ে যে ভস্ম লাগানো, আমার তো ভয় লাগে, কারণ চিতা ভস্ম লেগে পিতা, আমার ভয় লাগে। বলে যশোদা তোর কাছে কি কৃষ্ণের প্রতি স্নেহ বড় না কৃষ্ণের মঙ্গলটা বড়? যশোদা বলল, অবশ্যই কৃষ্ণের মঙ্গল। একটা মা তো সন্তানের মঙ্গলের চেয়ে চাস তো দে। কৃষ্ণের মহাদেব কুলে নিল, নিয়ে দেখে অপলক পলকে অস্ত্রবিন্দের দ্বারা কৃষ্ণের বক্ষস্থল শীতল হইল। মহাদেবের চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। ঠাকুরজি দেখছেন। এবার যে মাত্র যোগী বাবার ইয়েতে গেছে, ভগবানের চোখে জল। বললে, প্রভু আমি অধম, প্রভু আমি অধম, আজকে আমার কারণে, আমাকে দর্শন দেওয়ার কারণে তোমাকে কাঁদতে হলো। যে ব্রহ্মাণ্ডের চোখের জল রয়েছে। ঠাকুরজির কাছে অন্তর্মন থেকে প্রার্থনা করলো, ঠাকুর এই কান্নার অভিনয় করলো, আপনার চোখের জল শোভা পায় না। এই চোখের জলের অবস্থায় এমন মুখখানা আমি দেখতে আসিনি। আমি তো অন্যরকম মুখখানা। কেউ কি কান্না বাচ্চার মুখ দেখতে চায়? সবাই তো বলে, বাবা কিছু তো চমৎকার কর, নাহলে মা তো তাকাই দিছে, বাবা কেমনে ভূত নামায়, মা তো দেখতেছে, কুলে তো দিছি, কিন্তু কিছু তো বাবা করতেই। মহাদেব কি জানি করলেন, কানের সামনে গিয়ে একটা ফু দিলেন আর একটা মন্ত্র বললেন। বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ খিলখিল 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 করে হাসতে লাগলো। এবং যশোদা, আরে বাবা, মায়েদের যদি একটা বিশ্বাস হয়ে যায় না, খবর আছে। এই মন্ত্রটা আমারে বলা ছিল। মহাদেব কইল, না না, বলুন যেত, এটা গুপ্ত মন্ত্র। বলছি, কি মন্ত্র কইলি? আমার কান্নারত কৃষ্ণ হাসতে শুরু করে দিল। কিচ্ছু বলে নাই, শুধু কানের সামনে গিয়ে নাম বলেছে একটাই, রাধা। আর কৃষ্ণ কিলকিল কিলকিল করে হাসতে লাগলো। মনে পড়ে গেছে, প্রেম লীলা আরম্ভ, মজাই মজা।